আজ পর্যন্ত ঢাকা শহরে কোনো তাবলিগালারা দেখাইতে পারবে না যে একটা বিল্ডিং টেলিভিশন করতে পারবেন দেখাইতে, যে এই ঘরে এই বিল্ডিং এ টেলিভিশন নেই। বিল্ডিং বানাইতে পারিনি টেলিভিশন, একটা বিল্ডিং বানাইতে পারি না বেনামাজি মুক্ত, বেনামাজি নেই। 6 মাসে একটা দেশ চেঞ্জ করে ফেলছে। কোনো বয়স্ক মানুষও তো ছিল না, ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চা পুরো দেশ চেঞ্জ করে দিছে, রাজত্ব চেঞ্জ করে দিছে। একটা বাচ্চা, তাও বেশি বয়সের বাচ্চাও না, 15 বছরের বাচ্চাও না, 7-8 বছরের বাচ্চা, পুরো দেশ চেঞ্জ করে দিছে। ওটা তো আমরা কোরআনে পড়ছি। কমরু আইল্যান্ডে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে পুরো দেশ চেঞ্জ করে দিয়েছে। এখনো কমরু আইল্যান্ড মুসলমান, নিজের কবর পর্যন্ত এখানে। মাত্র বয়স ছিল 13 বছর 6 মাস, 13 বছর 6 মাসের ছেলে, দেশ চেঞ্জ করে দিয়েছে। কমরু আইল্যান্ড, ফরেস্টার, কবরটা পর্যন্ত ওই দেশই রেখে দিয়েছে। 6 মাসে চেঞ্জ করেছে, 6 মাসে। আমরা তো বছরকে বছর কি 100 বছর হয়ে গেল, একটা থানা চেঞ্জ করতে পারলাম। বললে আবার কেউ খারাপ মনে করবে, বলবো আজ পর্যন্ত ঢাকা শহরে কোনো তাবলিগালারা দেখাইতে পারবে না যে একটা বিল্ডিং টেলিভিশন করতে পারবেন দেখাইতে, যে এই ঘরে এই বিল্ডিং এ টেলিভিশন নেই। বিল্ডিং বানাইতে পারিনি টেলিভিশন, একটা বিল্ডিং বানাইতে পারি না বেনামাজি মুক্ত, বেনামাজি নেই। 6 মাসে একটা দেশ চেঞ্জ করে ফেলছে। আমি এই দেশে সফর করে বলতেছি, সফর করছি, 4 দ্বীপে আমি সফর করছি। এই কবরের দাগ আমার সিনার মধ্যে বসানো আছে। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবরের দাগ আমার সিনার মধ্যে বসানো আছে। এই জন্য মেরে দোস্ত, যারা এতে কাপে বসি সময়টাকে খুব মূল্যায়ন করে। শেষমেশ একটা কথা বলতেছে, কোনো আমলও যদি না করতে পারি তাহলে ফালতু জিনিস করার চেয়ে ঘুমায়া কাটায় দেয়, একা একা ঘুমায় লাভ হবে, কিন্তু ফালতু যেন সময় না কাটে। এটা নিছক আল্লাহর মেহেরবানি। বড় থেকে বড় মানুষ যতই বড় হোক না কেন, এক সময় সেও মানুষকে নিজের সীমানার থেকে বাহির করে দেয়। কিন্তু আল্লাহর ইহসান, দয়া, যে আল্লাহ কখনো বান্দাকে নিজের রহমতের সীমানা থেকে বাহির করতে চান না। এই জন্য কোরআনে ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইঙ্গিত দিছেন যে তুমি নৈরাশ হলেও হতে পারো, কিন্তু আমি তোমাকে রহমত থেকে নৈরাশ করব না। মানুষ অধৈর্য হয়ে আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে, কিন্তু বান্দা যতই গুনাহ করুক আল্লাহ বান্দাকে রহমত থেকে কখনো নৈরাশ করেন। এটা আল্লাহর এত বড় ইহসান, এত বড় দয়া, এত বড় মায়া, এত বড় স্নেহ, এত বড় ভালোবাসা, যেটা মানুষ
চিন্তা করতে পারে না যে এটা কত বড় ভালোবাসা, যে মানুষ এক সময় অধৈর্য হতে 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 নিরাশ হতে পারে, কিন্তু বান্দা গুনাহ করতে 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 সীমাও যদি ছাড়ায় ফেলে, তারপরও আল্লাহ বান্দাকে রহমত থেকে নিরাশ করে। এই জন্যই ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে না। এটা আল্লাহর বহুত বড় এহসান যে আল্লাহ কাফের থেকে কাফেরকেও, গুনাহগার থেকে গুনাহগারকেও, জালেম থেকে বড় জালেমকে আল্লাহ রহমত থেকে নিরাশ করে। বরং এটা বলা যেতে পারে যে আল্লাহর রহমত সবসময় তার দিকে তাকায় থাকে, সে ইশারা করবে আর রহমত ছিটা যাবে। এটার প্রমাণও দুনিয়াতে আছে। ইশারা করতে দেরি, রহমত ছুটা যেতে দেরি করে, ইঙ্গিত দিতে দেরি, রহমত ছুটা যেতে দেরি করে। এবং অনেকগুলো কাহিনী দেওয়া যাবে, নইলে যুক্তি এটা বলে যার জন্য সমগ্র জগৎ তৈরি, যিনি আল্লাহর কাছে মাহবুব। এটা বলা যায়, যদিও শব্দটা আল্লাহর জন্য সমচিহ্ন, আল্লাহ বন্ধুর জন্য আশেক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মাথা আনতে যাইতেছেন, ওনাকে হত্যা করতে যাইতেছেন। উচিত ছিল এর রহমত থেকে যুক্তি এটা বলে অনেক দূরে ফেলায় দেয়, কিন্তু রহমত মনে হয় তাকাই ছিল যে একটু ইশারা করবে আর ডেকে নেবে। তাই করছেন, একটু ইশারা করছেন, রহমত ডেকে নিয়েছেন। এবং প্রত্যেক ব্যক্তি, এই জন্য এটাই সত্য, মানুষ অধৈর্য হয়ে এক সময় ধৈর্য হারায় নিরাশ হয়, কিন্তু আল্লাহ বান্দাকে নিরাশ করে। সেই বান্দা যত বড় গুনাহগার, তাইলে কেন বলতেন হাত্তা ইউগাররির, কণ্ঠ ডালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের রহমত তোমার দিকে তাকায় থাকে, তোমার অপেক্ষায় থাকে, তোমার ইশারার অপেক্ষায় থাকে। তুমি ইশারা করবো, রহমত চলে আসবে। এই জন্য মেরে দোস্ত, রমজানের রাতগুলা পুরাটাই রহমতের ছিল, শেষ দশক তো কোনো কথাই নেই, আরো বেশি যেন উছলায় পড়তেছে। মাটি ফাইটা যেরকম বাহির হয়ে, পানির ভিতরে একটা লেয়ার আছে, এটাকে ইংলিশে জানি কি বলে, যেখানে যাওয়ার পরে পাইপে আর মোটর লাগে না, পানি এত স্পিরিটে বাহির হয় 5-7 তলা পর্যন্ত পৌঁছা যায়। স্পিলিং লেয়ার না কি লেয়ার বলে ওটা, হ্যাঁ ঠিক না? অর্থ হইলো ওই পর্যন্ত পাইপ চাইতে দেরি, পানি উছলায়া উঠতে দেরি করে না। রমজানের রাতগুলা যেন এরকমই, রহমত উছলায়া পড়তেছে। শেষ দশক তো আরো, আর ওটার ভিতরে বেজর রাতগুলা আরো, একটার থেকে একটা বেশি রহমত উছলায়া পড়তেছে।
এই জন্য বুদ্ধিমানের কাজ হলো এটা, এই রহমত গুলাকে কাজে লাগানো, কাজে লাগানো। নাহলে তো আল্লাহ এই কথা কালকে বলতে পারবে যে আমি তো বলেই দিছি, আমি যতই রাগ হই কিন্তু আমার রাগের থেকেও আমার রহমত কয়েক কোটি গুণ আগে। সাবাকাত রহমতি আলা গজবি, কয়েক কোটি গুণ আগে আমার রহমত আগে। রহমতই তো দিছিলাম, রমজান তো রহমতই রহমত, বরকতই বরকত, আতাই আতা দিতেই আছে। চাওয়া ছাড়াই তো ডেলি ইফতারির সময় 10 লক্ষ লোক সিলেক্ট করে মাফ করেন। ওদেরকে মাফ করেন যারা মাফ চাই নেয়। আল্লাহর সিলেকশন 10 লক্ষ লোক, 10 লক্ষ লোক জানেও না যে সে সিলেকশনে পড়ছে। এই জন্য মেরে দোস্ত, জীবন বড় দামি, আফসোস বড় হবে, আফসোস কালকে বড় হবে যে বালেগ হওয়ার পরে একদিন সময় পেয়েছে, যদি সঠিকভাবে না কাটাইতে পারে তাহলে একদিনে সে আফসোস করবে, একদিনের জন্য। একদিনই পেয়েছে, সঠিক লাগাইছে, একদিনের বিনিময়েই জান্নাত দিবে, চিরদিনের জন্য দিবে, কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এককভাবে দিবে, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো অপোজিশন নাই এখানে, এরকম জান্নাত। এই জন্যই আল্লাহ রসুল খুব জোর দিতেন রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারে। রোজার চেয়ে বেশি রমজানের জোর দিতেন যে রমজান আসতেছে। যখন আসতেন তখন আল্লাহ রসুল দেখাইছেন কেমনে আল্লাহর রহমত নিতে। আমাদের আজকে প্রথম ব্যাগের রাত, এতেকাফেরও প্রথম রাত, আরো হয়তো 10টা রাত্র আছে, 9টা রাত্র আমাদের সামনে আছে, বা 8টা আছে, দিনও 8টা আছে, রাতও 8টা আছে, 9টা দিন আছে, 9টা রাত আছে। ওই আমলগুলা বেছা বেছা করা দরকার, যে আমলগুলায় আল্লাহর রহমত আমার দিকে ধাবিত হবে, আল্লাহর রহমত আমার দিকে আসবে। আজকে তো এই কথা কেউ মানুক আর না মানুক, শুধু এই রমজানের অবমূল্যায়নের কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা। কিছু জিনিসের অবমূল্যায়নের কারণে মাথার জিনিস এখন পায়ের নিচে, এটা মাথায় থাকতো। এই উম্মত মাথার জিনিস, যদিও শব্দটা আল্লাহর জন্য হয় না, তারপরও বুঝানোর জন্য এই উম্মতকে আল্লাহ মাথায় রেখা পাল্টেছে। যেমন নবীজিকে বলছিলেন কোরআনে আছে, আপনি আমাদের চোখের ভিতর পুতুল, আপনি আমাদের চোখে আছে। আরেক জায়গায় বলছে সারা দুনিয়া, সারা সৃষ্টি আপনাকে দেখে, আমরা আপনাকে দেখি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমরা আপনাকে দেখতেছি, আমরা আপনাকে দেখতেছি। ওই ব্যক্তি রমজানের গুরুত্ব বুঝেছে, রমজান জিনিসটা। আজকে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ অবমূল্যায়ন করার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। সব থাকা সত্ত্বেও মুসলমানের কাছে কিচ্ছু নেই, কেন মুসলমানের সব কিছুর মালিক অন্যজন। মালিক যদি অন্যজন না হবে
এরে ওই অন্যজন মুসলমানের সাথে এরকম ব্যবহার কি করে করবে? ইহুদি খ্রিস্টান মনে হয় মুসলমানের সব সম্পদের মালিক ওরা, অথচ জমিন মুসলমানের, সব মুসলমানের, কিন্তু ব্যবহার দেখলে মনে হয় আসল মালিক কি ওরা। আপনার বাড়ির মালিক আপনি না, শুধু অবমূল্যায়নের কারণে। রমজানকে যতটুকু মূল্যায়ন দেওয়া দরকার ছিল, আমরা যদি অতটুকু মূল্যায়ন দেই, কিতাবে আছে গায়রে মুসলিম রমজানের মূল্যায়ন করছে, আল্লাহ তাকে ঈমান দিয়া কবরে দিছে। কিতাবে এটাও লেখা আছে, শুধু ঈমান দেন নাই, জান্নাত দিছে। জিজ্ঞাসা করছে তুমি না এটা ছিলা, তোমার এত সুন্দর পোশাক, সুন্দর জায়গা, তুমি কি করে পাইলা? আমি রমজানের মূল্যায়ন করছি, আল্লাহ খুশি হয়ে মরার আগে আমাকে ঈমান দিয়েছে। মরার আগে ঈমান দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন করছেন, তো যুবক মরার 2 সেকেন্ড আগে কলেমা পড়া আছে। তো ফাজাইলে আমলে লেখা আছে, তাই তার মূল্যায়ন করছিল আল্লাহ রসুলের খেদমত করতে। ইহুদি হয়েছে কি হয়েছে? ইহুদি ছিল, 2 মিনিট আগে আল্লাহ তাকে ঈমান দিয়েছে, 2 সেকেন্ড আগে ঈমান দিয়েছে। একদিকে কলেমা পড়ছে আর একদিকে হৃদয় হয়ে গেছে। অবমূল্যায়নের কারণে এই রাতগুলার মূল্য আমাদের দেশে নাই, মাসের মূল্য আমাদের কাছে নাই। রমজান জিনিসটা কি, দিনটা কি, রাতটা কি, আমলগুলো কি, এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন, খুব মূল্যায়ন করুন। চাঁদ উঠা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে, চাঁদ উঠা গেলে তারপরে লিখবে এ ধ্বংসপ্রাপ্ত, এ কামিয়াব। চাঁদ উঠা পর্যন্ত অপেক্ষা দেখবে না, এ ধ্বংসপ্রাপ্ত দেখবে। চাঁদ উঠা পর্যন্ত মূল্যায়ন করে কিনা, মূল্যায়ন করতে দেরি, সিনায় লাগাইতে দেরি করবে। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে ডাকতে দেরি, যত দূরেই থাকি না কেন কাছে আইসা হাতছানি দিয়া বুকে নিয়ে আনে। মূল্যায়ন করি, রাতগুলার মূল্যায়ন করি, সময়গুলার মূল্যায়ন করি, মসজিদের মূল্যায়ন করি। স্যারের পরে বলছিলাম না, খুব মনে রাখি, একটা সময়ও যেন ফালতু না কাটে। মসজিদে বৈশা যেন ফেরেশতাদের বদদুয়ার অধিকারী না হইতে পারে। এতেকাফে যারা বসছে এদের কারণে হতে পারে দুনিয়ার হাল আল্লাহ চেঞ্জ করে দিতে পারে। আছে একজন দিয়া পুরো দেশের অবস্থা চেঞ্জ করে দিচ্ছে, কোরআনে আছে আসহাবুল উখদুদ, একজনই ছিল, আসহাবুল ফি নারি যাতিল ওয়াকুদ, একজনই তো ছিল। কোনো বয়স্ক মানুষও তো ছিল না, ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চা। পুরো দেশ চেঞ্জ করে দিছে, রাজত্ব চেঞ্জ করে দিছে একটা বাচ্চা। তাও বেশি বয়সের বাচ্চাও না, 15 বছরের বাচ্চাও না, 7-8 বছরের বাচ্চা, পুরো দেশ চেঞ্জ করে দিছে। ওটা তো আমরা কোরআনে পড়ছি। কমরু আইল্যান্ডে উসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে পুরো দেশ চেঞ্জ করে দিছে। এখনো কমরু আইল্যান্ড মুসলমান, নিজের কবর পর্যন্ত এখানে। মাত্র বয়স ছিল 13 বছর 6 মাস, 13 বছর 6 মাসের ছেলে, দেশ চেঞ্জ করে দিছে।
কমরু আইল্যান্ড, ফরেস্টার, কবরটা পর্যন্ত ওই দেশই রেখে দিয়েছে। 6 মাসে চেঞ্জ করেছে, 6 মাসে। আমরা তো বৎসরকে বৎসর কি শত বৎসর হয়ে গেল, একটা থানা চেঞ্জ করতে পারলাম। বললে আবার কেউ খারাপ মনে করবে, বলবো আজ পর্যন্ত ঢাকা শহরে কোনো তাবলিগালারা দেখাইতে পারবে না যে একটা বিল্ডিং টেলিভিশন মুক্ত। পারবেন দেখাইতে? এই ঘরে এই বিল্ডিং এ টেলিভিশন নেই, বিল্ডিং বানাইতে পারিনি টেলিভিশন, একটা বিল্ডিং বানাইতে পারি না বেনামাজি মুক্ত, বেনামাজি নেই। 6 মাসে একটা দেশ চেঞ্জ করে ফেলছে। আমি এই দেশে সফর করে বলতেছি, সফর করছি, 4 দ্বীপে আমি সফর করছি। এই কবরের দাগ আমার সিনার মধ্যে বসানো আছে। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবরের দাগ আমার সিনার মধ্যে বসানো আছে। এই জন্য মেরে দোস্ত, যারা এতে কাপে বসি সময়টাকে খুব মূল্যায়ন করে। শেষমেশ একটা কথা বলতেছি, কোনো আমলও যদি না করতে পারি তাহলে ফালতু জিনিস করার চেয়ে ঘুমায়া কাটায় দেয়, একা একা ঘুমায় লাভ হবে, কিন্তু ফালতু যেন সময় না কাটে। ইনশাআল্লাহ আজকে থেকে তরতিব শুরু হবে, তরতিব মতে নিজের সময়টাকে কাজে লাগে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রহমত কিন্তু আমাদের দিকে তাকায় আছে, আমরা তাকায় থাকি আর না থাকি, রহমত আমাদের দিকে তাকায় আছে। আমরা ইশারা করি দিই, ইশারা করলেই রহমত আমাদেরকে ঢেকে নেবে। আল্লাহ এটাও বলে দিছে, তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো লাভ নেই। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আমি কি করব? আল্লাহ লাভেরও উঠবে, লসেরও উঠবে। আল্লাহ লসও নাই, লাভও নাই। যার লসও হয় না, লাভও হয় না, সে কারো পরোয়া করে না। আল্লাহ তো লস লাভের উঠবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। খুব সময়গুলা কাজে লাগাই, বেজর রাত্রগুলা সুখ। বেজর রাত্রের প্রত্যেক আমল যদি লাইলাতুল কদরে পড়া গেল তাহলে ওটা 1000 মাস লেখা হবে, 1000 মাস। চাই ছোট একটা আমল হোক, একবার সুবহানাল্লাহ হোক, 1 টাকা দান হোক, সদকা হোক, ওটা 1000 মাসের সদকা লেখা হবে, 1000 মাস। লাইলাতুল কদরের সমস্ত আমল 1000 মাস বলে গণ্য হবে। এই জন্য এটাকে হেলা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, করতে পারে ও যে ওর মতো নির্বোধ কেউ নেই, ওর মতো নির্বোধ কেউ নেই। বিশেষ করে যাদের সবচেয়ে বেশি করা দরকার ছিল, আমি বারবার বলি এটা, যে যারা দুনিয়ায় কিছু পাইছে ওরা তো সান্ত্বনা মনকে দিতে পারবে। দুনিয়াতে এমপি হয়েছিলাম, মন্ত্রী হয়েছিলাম, টাকাওয়ালা হয়েছি, বাড়িওয়ালা হয়েছি, গাড়িওয়ালা হয়েছি, কিন্তু এই সংখ্যাটা 18 কোটির ভিতরে প্রয়োজন। বাকি তো আমরা কিছুই পাইনি। আমরা তো কমসে কম এটা লয়ে লইতাম, বিনা পয়সায় বলে আলকাতরাও জামাই লয়। আমরা তো এটা লয়ে লইতে পারতাম, রহমতটা লয়ে লইতে পারতাম, রমজানটা নিয়ে নিতে পারতাম, মনে মনে বলতে পারতাম তোমরা এটা নিছো, আমরা এটা নিলাম, দেখি কালকে তোমরা জিতো না আমরা জিতি। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে,
দোয়াও করছেন গরিবদের ভিতরে উঠায়। আবার এটাও বলছে আমার উম্মতের প্রথম দল যেটা আমার সাথে জান্নাতে ঢুকবে ওটা গরিবরাই ঢুকবে। আমাদের তো মেয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আফসোসের বিষয় গরিবরা তো অভিযোগী হয়ে গেছে। ওদের মাথায় কে এটা ঢুকিয়ে দিল জানি না, আল্লাহ আমাদের দিছে কি। এই অভিযোগ নিয়ে ঘুরতে 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 সব হারায় ফেলতেছে। এরকম রমজান হারায় ফেলতেছে, এরকম রোজা হারায় ফেলতেছে, এরকম মাস হারায় ফেলতেছে, এরকম পর্ব হারায় ফেলতেছে। বাঁচতাম শ্রম পেশার মানুষগুলা 20 দিন শ্রম দিত, শেষ 10 দিন যদি সবাই বলতো আমরা শ্রম বন্ধ দিব না, আমরা 10 দিন আল্লাহকে দিয়ে দিব, 20 দিন তো তোমাদের জন্য দিছি, পেটের জন্য দিছি, 20 দিনেরটাকে দিয়া আর 10 দিন পুরা করা যেত না, চালানো যেত না, চলতো না কি? হ্যাঁ, কম হলেও তো চলতো, অল্প অল্প করেও তো চলতো, তা চলতো না? হ্যাঁ, কিন্তু না, এরাও তো শেষ 10 দিন কর্ম ছাড়ে নাই। এরাও যদি ছেড়ে দিত যে 20 দিন খাটছি খাটছি আর 10 দিন খাটব, নাজাত লইতে হবে। নাজাতের আশায় যদি 10 দিন কর্ম ছেড়া দিয়া আল্লাহর সামনে যদি পড়া যেত, যে আমার বিশ্বাস নাজাত তো মিলতো। এই শ্রম পেশার মানুষগুলার চোখের পানির কারণে জমিনের পটভূমি চেঞ্জ হয়ে যেত। হয়েছে এরকম, হাজারো হয়েছে, ইতিহাসের পাতায় খুঁজলে দেখা যায় হাজারো এই গরিব মানুষের শ্রম দ্বারা। একটা উদাহরণ দিলে দেওয়া যাবে, দিব। চিরালারা যদি চিরালারা চিল্লা না দিত, তাহলে বাংলাদেশে এখন কোনো ভিআইপি চিল্লাওয়ালা পাওয়া যেত না। মানেন আমার কথা? না মানেন না, মানে এরা মানে না। মজদুর পেশার মানুষগুলা যদি পেটে পাথর বান্ধা চিল্লা না দিত, চিল্লা না দিত, গ্রামে গ্রামে না করতো, তাহলে এখন তক্কাওয়ারি জামাত চলত। তক্কাওয়ালা লোকগুলা ঠিক যদি 10 দিনের জন্য শ্রম পেশার মানুষগুলা ছেড়ে দিত যে আমরা নাজাত নিব, 10 দিন আর কিচ্ছু করবো না, 20 দিন যা আছে ওটা দিয়ে বাকি 10 দিন চালায় নেবে, তাহলে আমার বিশ্বাস আমার সমাজের ওই লোকগুলো ঢুকতে বাধ্য হতো, ওদের জন্য দরজা খোলা যেত। তাইলে এই মার্কেটের মালিকরাও, যারা মালিক আছে তারা পর্যন্ত ঝুঁকা যেত, বলতো শ্রমিকই যখন ঝুঁকা গেছে আমরা না ঝুঁকা যাবো কই? না, শ্রমিক তো নাই, আমরা একা, কি করব? আমরাও ঝুঁকা যাই, ওরা যেই রাস্তায় গেছে আমরাও ওই রাস্তায় যাই, ঝুঁকা যেত। কিন্তু আফসোস তো আমরাই এদেরকে বুঝাইতে পারি না। আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, এই 10টা দিন খুব কাজে লাগাই, তাহলে বড় আফসোস করতে হবে। এটাই আমাদের সামনে শো করা হবে, একটা একটা করা। আর ওই দিন চক্ষু কপালে উঠবে, ওই দিন বুঝে আসবে হ্যাঁ কথা তো সত্যই, এতটুকু করলেই তো হয়ে যেত। যেমন হাদিসে আছে আল্লাহ জান্নাত দেখাবে, বলবে এটা কার? এটা ছিল তোমার। বলছে দেন, যদি আমি খানা চাইছিলাম, যদি তুমি 1 লোকমা দিতা তাহলে দিয়া দিত, তুমি তো আমাকে 1 লোকমাও দাও না, গার ধাক্কা দিয়ে বের করে দিছ। বলবে গার ধাক্কা দিয়ে আপনারে বের করলাম কি করে? আপনি যাবেন আর খানা দিব না, ভিডিও দেখাবে এই যে আমার নাম লয়া চাইছিল, আল্লাহর ওয়াস্তে 1 লোকমা দেন, তুমি দাও না, গার ধাক্কা দিয়ে বের করে দিছ, এটা আমিই চাইছিলাম তোমার কাছে। আল্লাহর নামে চাওয়া মানে আমিই চেয়েছিলাম,
রূপটা যদিও তোমার প্রতিবেশীর রূপ ছিল, তোমার দেশের মানুষের রূপ ছিল, তোমার বাসার মানুষের রূপ ছিল, তোমার বাসায় বলতেছিল, কিন্তু বলতেছিলাম আমি, চাইতেছিলাম আমি, তুমি দিলেই তোমাকে জান্নাত দিয়ে দেবে। আরেকজনকে দাঁড় করায় বলবে জান্নাত, বলছে দিয়া দেন, দিতাম যদি একটা পুরান কাপড় আমারে পড়ায় দিত। ওরও এরকম চিত্র দেখায় দিবে যে তোমার কাছে একটা পুরান কাপড় চাইছিল, একটা পুরান লুঙ্গি দিয়ে দিয়ে, কিন্তু তুমি আমাকে মামা কাঁচাও জানি, তুমি আমাকে কাপড় পরাও। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানি। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সুবহান রাব্বিল আরশিল আযীম। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকাল কারীম। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিবাস সাইলিন। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক। লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আনাতিল উজুলিল হাইয়িল কাইয়্যুম। আনাতিল উজুলিল হাইয়িল কাইয়্যুম। নাতাওয়াসসালু বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলিয়া ওয়া কুল্লা সিফাতিন আনতা ওয়াসাফতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তা'থারতাহু ফি ইলমিকাল গায়ব। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ। ইয়া মুগীস আগিসনা ইয়া মুগীস আগিসনা ইয়া মুগীস আগিসনা ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া রাব্বাল আরশিল আযীম ইয়া রাব্বাল আরশিল আযীম ইয়া রাব্বাল আরশিল আযীম ইয়া রব্ব জিবরিল মিকাইল ওয়া ইসরাফিল ওয়া মালাকাল মাউত ইয়া রব্ব মুহাম্মদ ইয়া রব্বাল আলামিন ইয়া রব্বাল জান্নাতি ওয়ান নার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করেন, আমাদের বসা কবুল করেন, আশা কবুল করেন। আল্লাহ আপনার কবুলিয়াত চাই, আমাদেরকে আপনার রহমত দিয়ে ঢাইকা দেন। যদিও আমরা যোগ্য না মালিক, যদিও আমরা যোগ্য না, ফলাইবেন কোথায়? মানুষ হিসাবে তো আপনি বানাইলেন, কোথায় ফলাইয়া দিবেন? মুসলমানের ঘরে তো আপনি জন্ম দিলেন, কোথায় ধাক্কা দিয়ে দিবেন? বন্ধুর উম্মত তো আপনি নির্বাচিত করলেন, আমাদেরকে কিভাবে আয় আল্লাহ সরাইয়া দিবেন? বিদায় আমরা কবুলিয়াত চাই মালিক, কবুলিয়াত চাই, আমরা কবুলিয়াত চাই, আমরা নাজাত চাই, আমরা মাগফিরাত চাই, আমরা আপনার রহমতের চাদর চাই। আল্লাহ 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 আপনার রহমত চাই। রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। আমাদের আমলের কোনো আশা নাই, শুধু আপনার রহমতই আমাদের আশা। আমাদের আমলের কোনো ভরসা নাই, শুধু আপনার রহমতই আমাদের ভরসা। আমাদের কোনো কিছুই আল্লাহ গ্রহণযোগ্যতা নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আমান্না বিকা ওয়া বিকিতাবিকা ওয়া বিরুসুলিকা ওয়া বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ইতিকাফকে কবুল করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন। আয় আল্লাহ একটু লেখা নেন, আমরা আপনার ঘরে আসছি, এতটুক লেখলেই হবে। আল্লাহ আল্লাহ আমরা আপনাকে সাক্ষী বানাইতেছি, মদিনা মুনাব্বরা হইলে আপনার হাবিবকে সাক্ষী বানায় দিতাম, এইখানে আপনাকে সাক্ষী বানাইতেছি। নাইলে ইমাম বুখারী এই কথা কেন লিখবে? উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহ ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। আমরা আপনাকে সাক্ষী বানাইতেছি, আপনাকে আমানতদার বানাইতেছি, আমাদের এই সাক্ষী আপনার কাছে আমানত রাখতেছি। সময় মতো আমাদের আমানত আমাদেরকে ফিরায় দিয়ে মালিক। এই মজমাকে কবুল করেন, এদের উপস্থিতিকে কবুল করেন, এদের ভুল ত্রুটিকে মাফ করে দেন। আল্লাহ পেরেশান ওলার পেরেশানি দূর করে দেন, প্রয়োজন ওলার প্রয়োজন মিটায় দেন, অসুস্থদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদেরকে সমস্ত জিসমানি আর রুহানি মরজ থেকে আমাদেরকে শেফা নসিব করেন, শারীরিক রোগের থেকেও আমাদেরকে শেফা নসিব করেন, আধ্যাত্মিক রোগের থেকেও আমাদেরকে শেফা নসিব করেন, আমাদের ছেলে সন্তানদেরকেও নসিব করেন, আমাদের ঘরওয়ালাদেরকেও নসিব করেন, আমাদের ভাই ব্রাদারকেও নসিব করেন। আল্লাহ আমাদের মনে কার মনে কি আছে জানি না, সবার মনেরটা তো আপনি জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আপনি তো জানেন। আল্লাহ আল্লাহ সব কিছু আপনি পুরা করে দেন, রহমতের ছোঁয়া লাগায় দেন, রহমত দিয়া ঢাইকা দেন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। দুনিয়ার থেকে চলে গেলে তো ওনারা মাপের বড় হকদার, যারা বাইচা আছে তাদেরকেও মাফ করে দেন। আমি মাপ চাই আর কিচ্ছু চাই না, মাফ করে দেন মালিক, মাফ করে দেন মালিক, মাফ করে দেন মালিক। অনেকে আমাদের আশায় আসছে, আমাদেরকে দেখা আসছে, আল্লাহ কিছু যদি না পাইলো তাহলে কিয়ামতের দিন আমাদের উপরই আঙ্গুল উঠাবে। আপনি লজ্জিত করেন না মালিক, লজ্জিত করেন না। যারা আমাদের কাছে দোয়া চাইছে, যারা চাওয়ার হক রাখে, আল্লাহ সবার আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। ওই রমজান সবার মুকদ্দরে লেখা দেন, যেই রমজান কিয়ামতের দিন সুপারিশ করতে 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 জান্নাতে নিয়ে যাবে। সমস্ত মুসলমানের মুকদ্দরে লেখা দেন, সমস্ত জিন ও ইনসানের মুকদ্দরে লেখা দেন, আপনার হাবিবের উম্মতের মুকদ্দরে লেখা দেন। আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, যারা মুসলমানদেরকে সাহায্য করে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা মুসলমানদের সাথে দুশমনি করে, ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করুন। আজকে যদি লাইলাতুল কদর হয়ে থাকে, তাহলে আমাদের টুটা ফাটা আমলকে কবুল করেন, আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত করেন না। চাঁদ উঠার সাথে সাথে যাদের ব্যাপারে ঘোষণা হবে ধ্বংস 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 ধ্বংস, সমস্ত খায়ের থেকে বঞ্চিত 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 বঞ্চিত, ওদের অন্তর্ভুক্ত মেহেরবানি করে আমাদেরকে করেন। আরো যার যে সমস্যা আছে কুদরত দ্বারা আপনি সমাধান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।